সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সুয়েদা অঞ্চলে কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দুটি দেশ। তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য জানিয়েছেন। শনিবার 19 জুলাই ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন দূত বলেছেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান ও সিরিয়ার অন্যান্য প্রতিবেশীরা। পোস্টে তিনি আরও বলেন, আমরা দ্রুজ, বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে মিলে শান্তি ও সম্প্রীতির একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন। তবে যুদ্ধবিরতি বিষয়ে সিরিয়ার বা ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল এক কর্মকর্তা বলেন, দক্ষিণ পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সুয়েদা জেলায় পরবর্তী 48 ঘন্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত রোববার থেকে সুয়েদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ওই অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করার পর সংঘাতের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে দ্রুজদের সুরক্ষা দেওয়ার অজুহাতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সামরিক অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি দামেস্কেও সামরিক বাহিনীর সদর দফতর সহ অন্যান্য সরকারি স্থাপনায় সতর্কতামূলক হামলা চালায় দেশটি। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।